মালিক তাকে দেখো, মায়ের পাগল সন্তানগুলা আমার হাতটা ধরে ওয়াদা করে গেল, জীবনে দাড়িতে খুর দিবে না, নেশার পোটলাটা জীবনে হাত দিয়া ধরবে না, জীবনে মায়ের কষ্ট দিবে না। মালিক রে, এই যুবকদের উসিলায় এই হাজার হাজার মানুষের কবুল করো, এই রাইতে একটার ডাক ফিরে দিও না, এদেরকে জীবনে একবার হলো মক্কা মদিনা দেখাও। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে। মালিক তাকায় দেখো, 8 ফেব্রুয়ারি 2024 সালে পাবনা জেলার সুজানগর থানায় আল্লাহ নুরুদ্দিনপুর মাদ্রাসার 27তম মাহফিলে বৈশা এই হাজার হাজার মানুষের সামনে এই যুবকগুলা ওয়াদা করলো আমার নবীরে কষ্ট দিবে না, নেশা করবে না, মার মনে আঘাত দিবে না। আল্লাহ এই যুবকদেরকে কবুল করো, ওদের মা বাবারে মাফ করো। চিৎকার মেরে বলেন আমিন। আমি জানি না কার মা নাই বাবা নাই, মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করে দিলেন, এত সুন্দর ভবন বানাইলেন, আজকে যদি আল্লাহর বান্দার বাবা জীবিত থাকতো, সভাপতির চেয়ারে তার বাবা বসে থাকতো, তার বাবা দেখতো আমার ছেলে কত সুন্দর জান্নাতের মেলা মিলাইছে, এই হাজার হাজার মানুষেরা আমার ছেলের ডাকে আসে এই মাদ্রাসা দেখার লাইগা। ওই বাবারে যারা কবরে হারাইছো রে ভাই, ওই বাবারে যারা কবর দিছ, ওই মায়েরে যারা কবর দিছ, এখন বসে বসে কাঁদতে বলছি। মাত্র 5টা মিনিট আমি আলোচনা করব। ও যুবক ভাইরা রে, আমার নবী কেন বারবার বলছে আমার উম্মতিরা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। এই পৃথিবীতে যার মা নাই গো, ওর মতো হতভাগা এই পৃথিবীতে কেউ নাই রে ভাই। যুবক ভাইরা রে, এই গভীর রাত্রের ডাক আমার আল্লাহ ফিরে দিতে পারে না, পারে না। আমার আল্লাহ বলে ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা কম কম হাসবি, বেশি বেশি কাঁদবি। ও বাবা 1টা মিনিট সময় আপনারে দিলাম, আমি আপনাকেই বলছি। ও কলিজার টুকরা যুবক, আমি তোমাকেই বলছি। ও সভাপতি সাহেব, আমি আপনাকেই বলছি। ও প্রতিষ্ঠাতা সাহেব, আমি আপনাকেই বলছি। আমি সবাইকে 1টা মিনিট সময় দিলাম, বেয়াদবি নিবেন না বাবা। শুধু 1টা মিনিট আপনি চিন্তা করে দেখেন, যদি এই মুহূর্তে আপনি আর আমি মারা যাই, আমাদের এই 3.5 হাত বডি থেকে যদি আমাদের প্রাণ পাখিটা বের হয়ে যায় গো, আজকে রাত্রিবেলা যদি এই মাইকের ভিতরে এলান হয়ে যায় আব্দুর রহিম আর দুনিয়ায় নাই, আব্দুল করিম আর দুনিয়ায় নাই, আপনার এই নামটা এই মাইকে এলান হইতে দেরি, আপনার সাদের বিবি আপনার পাশে থাকবে না। আপনার বিবি বলবে লাশটা তাড়াতাড়ি বের করো। আমার বড় ভয় লাগে, আমার বড় ডর লাগে, যেই বিবির জন্য এত সুন্দর বাড়ি বানাইলেন, লক্ষ লক্ষ টাকা দিয়া খাট বানাইলেন, বিশ্বাস করেন বাবা ওই খাটেও রাখবে না, ওই খাট থেকে টানিয়া নামাইয়া এই মসজিদের কর্নারে পড়ে থাকা 4 পায়ার পালকিটা আপনার বাড়িতে চইলা যাবে, ওই পালকির ভিতরে উঠাইয়া বাড়ির সামনে ফেলে রাখবে। ছেলেরা বলবে তাড়াতাড়ি কবর দাও, বেশি দেরি করিও না। ও আমার যুবক ভাইরা রে, ওই কবরে কি নিয়ে যাবেন? যদি নেক আমল নিয়ে কবরে যাইতে না পারেন, ওই কবরের 2টা অবস্থা হবে। আমার নবী বলছে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কবর হবে জান্নাতের বাগান, আর কারো কবর হবে জাহান্নামের একটা গর্ত। ও যুবক, এখন বসে বসে কাঁদবা, যদি গুনাহ নিয়ে ওই কবরে যাও গো, ওই কবরে রাখার সাথে সাথে আহারে ওই কবরের ভিতরে জাহান্নামের 99টা সাপ ওই কবরে হাজির হয়ে যাবে। যুবক রে,
মাথাটাকে পেঁচাইয়া পেঁচাইয়া পুরা বডিটা পেঁচাইয়া এমন ভাবে চেহারার ভিতরে সবুর মারবে, আহারে 70 হাত মাটির নিচে ঢুকাবে, আবার টান দিয়া উঠাইয়া আবার সবুর মারবে, তোমার কলিজাটা ছিঁড়ে ছিঁড়ে খাবে। ও যুবক, কার জন্য পাগল হইলা? এই গভীর রাত্রের দোয়া আমার আল্লাহ ফিরাবে না। এই যে দেখো দাড়ি পাকা বাবারা কাঁদে, নাবালেক বাচ্চাগুলা কাঁদে, আমার যুবকেরা কাঁদে, এদের চোখের পানি বৃথা যাইতে পারে না। আমি কোরআন হাতে নিয়ে বলতে পারি, তোমার আমার গুনাহ করতে সময় লাগছে, কারো লাগছে 20 বছর 30 বছর, ও বাবা আপনার হয়তো 60 বছর লেগে গেছে। বিশ্বাস করেন বাবা, এই রাত 1:15টার সময় যদি আমার আল্লাহরে ডাকার মতো ডাক দিতে পারেন, চোখের গরম পানিটা ছেড়ে দিয়া আরশের মালিকের একটা বার বুঝা বলতে পারেন, আমি গুনাহগার, আমি পাপী, আল্লাহ দেও না আমারে মাফ করে। আপনার গুনাহ করতে 50 বছর লাগলেও আমার আল্লাহর ক্ষমা করতে 50 বছর লাগবে না। সবাই হাত দুইটা উপরের দিকে উঠাইয়া একেবারে টান টান করে না স্বামীর মতো, হাত দুইটা উপরের দিকে উঠাইয়া মাথাটা নিচের দিকে দিয়া গলা ফাটে একটু ডাকতে থাকেন না, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। নুরুদ্দিনপুরের যুবক, গলা ফাটা ডাকতে থাকো আল্লাহ। কান্না না আসলেও কান্নার বান্দরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও। এই ফিরা দিবে না, ডাক দাও যুবক। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো সুজানগরবাসী রে, মাফ করিয়া উঠাইবা হাসরে। আল্লাহ তাকায় দেখো, আজকে 8ই ফেব্রুয়ারি 2024 সালে এই নুরুদ্দিনপুর সুজানগর হাজার হাজার মুসলমান এই রাত 1:15টার সময় একটা পাগল ময়দান ছাইরা যায় নাই। এরা তোমারে আল্লাহ বলে ডাক দিছে। আল্লাহ তোমার কি মা লাগে না? গলা ফাটা ডাক দাও না আল্লাহ। আরো জোরে ডাক দাও আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মালিক বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, সকলের দরজা ফিরিয়া তোমার দরজায় রইলাম আমরা পড়িয়া। ডাক দেন ভাইয়া আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছে এদের সবার জীবনের গুনাহ মাফ করেন। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ এদের মা বাবাকে আপনি মাফ করেন। চিৎকার মেরে বলেন আমিন। যুবক ভাই, তোমাদের কার মা নাই বাবা নাই আমি জানি না রে ভাই। এখন বসে বসে কেন ওই মায়ের জন্য কাঁদতে বসি জানো? জানো ওই মা না তোমার জন্য অনেক রাত ঘুমাইতে পারে নাই। ওই মা না তোমার জন্য বহুত রাত এই চোখের পানি দিয়া বুকটা বাঁচাইছে বাবা। সন্তান অসুস্থ হয়ে গেছে, আহারে মা সারাটা রাত্রের ভিতরে ঘুমায় নাই। আজকে শিল্পপতি তোমাদের সামনে বসে আছে, আল্লাহ তার সম্পদ দিছে, নিজে মাদ্রাসা করছে, আমি শুনলাম আবার কলেজও করবে। আল্লাহ তার সম্পত্তি দিছে, জনগণের খেদমত করতেছে। ও যুবক, ওই শিল্পপতি সাহেবের কাছে জিজ্ঞেস করো, এমন বহুত রাত তার গেছে, বাসায় আইসা দেখছে মা দুঃখিনী, সন্তানের লাইগা কাঁদে। সন্তান লেখাপড়া করবে ভালো রেজাল্টের জন্য, ছেলে গেছে পরীক্ষা দিতে, মা যায় নামাজে বসে বসে কান্দে। আল্লাহ আমার সন্তানের মুখের দিকে তাকাও। আমি আজকে এই জায়গায় আসার পর আমার একটা যুবক বলে, হুজুর আমার মা আমার জন্য এমন কোনো দিন নাই কাঁদতো না। ওই মা আমার দুনিয়া থেকে বিদায় নিছে, আজকে 1 মাস হয়েছে। হুজুর এখন তো আমার লেগে আর কেউ কাঁদে না। হুজুর আমার ওই মায়ের জন্য দোয়া করবেন। আমি তোমাদের মায়ের জন্য দোয়া করব। এখন বসে বসে তুমি তোমার ওই মায়ের জন্য কাঁদবা। যুবক রে, আমার নবী জানে মা হারানোর কি ব্যথা, আমার নবী জানে বাপ হারানোর কি ব্যথা। দুনিয়া জীবনে আমার নবী বাবারে বাবা বলতে পারে নাই, বাবার কোলে কোনোদিন উঠতে পারে নাই,
6 বছর বয়সে না মারেও হারাইছে, 8 বছর বয়সে, 8 বছর 2 মাস যখন আমার নবীর বয়স, দাদারেও হারাইছে রে ভাই। ওই নবী জানে এতিমের মনে কত কষ্ট। ও মাহারা সন্তানগুলা এখন বসে বসে কাঁদবা আর বলবা রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার মায়েরে মাফ করো, আল্লাহ তুমি আমার বাবারে মাফ করো। যুবক ভাইরা রে, আমি তোমাদের সামনে 2 মিনিটের ভিতরে একটা উদাহরণ ধরব, তোমাদের বুঝতে সহজ হবে। আহারে মা কারে বলে গো, নকশবন্দি তার কিতাবের ভিতরে লেখে, সন্তান মা বাবার অবাধ্য হইয়া 15 বছর হয়ে গেছে, বাড়িতেও আসে না, মায়ের খবর নেয় না, মা কেমন আছে ছেলে জানেও না। 15 বছরের ভিতরে মা বাবার সাথে যোগাযোগ নাই। 15 বছর পর আল্লাহ তার দিলের ভিতরে হেদায়েত ঢুকায় দিছে। এখন সন্তানের দিলে জাগ্রত হইছে, আহারে মা তো আমার মা, বাবা তো আমার বাবা, দেখি তো মা বাবা কেমন আছে। যুবক এবার বাড়ির দিকে আসে, গ্রামে আইসা দেখে ওই বাড়ির জায়গায় বাড়ি নাই, ঘরের জায়গায় ঘর নাই, তাদের ঘরের জায়গায় একটা আঙ্গুরের বাগান, নকশবন্দি কিতাবের ভিতরে লিখে। আহারে যুবকটা আইসা ওই আঙ্গুরের বাগানের সামনে একজন মুরব্বী দারোয়ান রে পাইছে। দারোয়ান রে বলে, চাচা এই জায়গায় একটা ঘর ছিল, ওই ঘরওয়ালারা কোথায়, ওই বাড়িওয়ালারা কোথায়? দারোয়ান বলে, এখন আইছো বাড়িওয়ালার খবর নিতে, তুমি কি জানো না এই বাড়িওয়ালা তো বিটা বাড়ি বিক্রি কইরা সে চইলা গেছে, সে নিজেও মারা গেছে, তার একটা ছেলে ছিল, কপাল পোড়া ছেলে, মা বাবার সাথে যোগাযোগ নাই। এই বাড়িওয়ালা মুরব্বী অসুস্থ হইয়া নিজের চিকিৎসার টাকার লাইগা সে সম্বল বিটা বাড়িটা বিক্রি করছে, মুরব্বী বাঁচে নাই, মুরব্বী মারা গেছে। এবার যুবক বলে, চাচা গো তাহলে ওই বৃদ্ধ মহিলা কোথায়? ওই দারোয়ান বলে, যুবক রে ওই মহিলাটা এমন এক মহিলা, ছেলের জন্য কাঁদতে কাঁদতে মা দুঃখিনী অন্ধ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। ওই অন্ধ মা 10 বাড়িতে বিক্রা করে, সন্ধ্যা হইলই বাগানের ভিতরে ঝুপড়ি ঘরটা দেখো, ওই ঘরে আইসা থাকে। যুবক বলে, চাচা আমি কি ওই মহিলার সাথে দেখা করতে পারবো? দারোয়ান বলে, তুমি দাঁড়ায় থাকতে পারো, সন্ধ্যার সময় যদি ফিরে আসে দেখা পাইতেও পারো। দারোয়ান বলে, ওই ছেলেরে যদি আমি পাইতাম ওরে কোবায় আমি টুকরা টুকরা করতাম, এমন মা বাবার মানুষ কষ্ট দেয়। ও যুবক, তোমরা অনেকে টাকার মালিক হয়ে এখন মায়ের চিনো না, টাকার মালিক হয়ে অনেকে বাবারে চিনো না, তোমাদের পায়ে হাত রেখে বলে যাই রে ভাই, এই দুঃখিনীরে কোনোদিন কষ্ট দিও না, এই বাবারে কোনোদিন কষ্ট দিও না। দারোয়ান বলে, আমি ওই ছেলেরে পাইলে কোবায় টুকরা টুকরা করতাম। দারোয়ানের মুখে এই কথা শুই না নিজের প্রতি নিজের আরো ঘৃণা জন্মাইছে। বলে, চাচা আমি ওই মহিলার দেখা পাবো তো? বলে, বাবা যাও, দাঁড়ায় থাকো, সন্ধ্যার সময় যদি ভিক্ষা করে ঝুপড়ি ঘরে আসে দেখা পাইতেও পারো। এবার সন্তান সন্ধ্যার অপেক্ষা করে ঝুপড়ি ঘরের পাশে যা দাঁড়ায় আছে। বাবা যখন আস্তে আস্তে সময় গড়াচ্ছে, সন্ধ্যা যখন হয়ে গেছে, দেখে অন্ধ মা আহারে ভিক্ষার ঝুলি হাতে নিয়া বা দুঃখিনী লাঠি ভিতরে বর কইরা কইরা ওই ঝুপড়ি ঘরের দিকে আগায় গো। সন্তান মায়ের দেখে এখন কান্না শুরু করছে। ও মা আমি কেমন কপাল পোড়া গো, আমার জন্য কাঁদতে কাঁদতে তুমি চোখের আলো হারাইলা। ও মা আমি খবর নিলাম না, বাবারে মাটিও দিতে পারলাম না, মায়েরে দেখা যে মা বলে ডাক দিবে এই ডাকটা দিতেও সাহস পায় না, কোন মুখ নিয়ে মায়েরে মা বলবে। যুবক এবার দাঁড়া আছে, দেখে মা কি করে। মাগরিবের আজানটা হয়ে গেল, ওই অন্ধ মা আহারে ভিক্ষার ঝুলিটা রাইখা ওযু বানাইয়া ওই ঝুপড়ি ঘরের ভিতরে ঢুইকা মা যায় নামাজে দাঁড়ায় গেল রে যুবক। ও আমার সুজানগরীর ভাইরা,
যুবক যখন দেখে আমার মা মাগরিবের নামাজে দাঁড়ায় গেছে, এবার যুবকটা বাহির থেকে দেখতেছে মা কি করে। আরে মা কারে বলে রে ভাই, ওই মায়ের যারা হারাইছো সারা দুনিয়া ঘুরলেও ওই মায়ের আর কখনো পাইবা না। যুবক দেখে মা মাগরিবের নামাজটা পড়া হাত দুইটা আসমানের দিকে উঠে কান্দে, ও আসমানের মালিক, আমি হতভাগা মহিলা, আমি কপাল পোড়া মহিলা, আমার স্বামীরেও কাইরা নিলা, আমার শেষ সম্বল বিটা বাড়িটাও কাইরা নিলা, আমার কলিজার টুকরা মানিকেরও কাইরা নিলা। মালিক কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই, তবে আমি মরার আগে একটা জিনিস তোমার কাছে চাই, আমারে ফিরাও না। আমি মরার আগে আমার বুকের মানিক, আমার সন্তানের আমার বুকে ফিরত চাই, আমার বুকে ফিরত চাই। মালিক রে, স্বামীরে কাইরা নিছো দুঃখ নাই, বিটা বাড়ি কাইরা নিছো দুঃখ নাই, ভিক্ষার ঝুলি হাতে ধরাইছো দুঃখ নাই, চোখে লারো কাইলা নিলা তাও দুঃখ নাই। আমি মরার আগে আমার ছেলেটারে আমার বুকে ফিরত চাই। আল্লাহ তুমি ভাবতে পারো আমি মনে হয় ছেলের কামাই খাইতে চাই? না গো আল্লাহ না, দরকার হলে আমি 10 বাড়ি ভিক্ষা কইরা আমার ওই ছেলেরে খাওয়াবো। আমি কেন ফিরত চাই জানোনি? আমি যদি এখন মারা যাই আমারে কে মাটি দিব? আমার স্বামী যদি বেঁচে থাকতো আমার স্বামী আমারে মাটি দিত। আমার স্বামীও নাই, আমার ছেলেটারও নিয়ে গেছো, এখন যদি আমি মারা যাই পরপুরুষে আমারে কবর দিব। আল্লাহ আমি পরপুরুষের মাটি চাই না, আমি আমার ছেলেটারে চাই, যেন আমার শেষ মাটিটা আমার ছেলের হাতে হয় গো, আমার ছেলের হাতে হয়। যুবক রে, ওই মায়েরে কেমনে তোমরা কষ্ট দাও? যুবক যখন দেখে মায় দিয়ে আমারে ভুলে নাই, মা দিয়ে আমার জন্য এখনো কান্দে, এবার যুবক ঘরের ভিতরে ঢুইকা মায়েরে জড়ায় ধরছে, মারে আমি তোর বুকের মানিক, আমার আল্লাহ ফিরে দিছে গো, আমার আল্লাহ ফিরে দিছে। অন্ধ মা সন্তানের দিকে ঘুইরা হাত দুইটা দিয়া চেহারাটা মুছায়ার বলে, বাবা রে এমন একটা সময় ফিরে আইছস, এই চর্ম চোখ দিয়ে আর দেখতে পারলাম না। ও আমার যুবক ভাইরা, ওই মা যাদের ঘরে আছে গো, ওই মায়ের কষ্ট দিও না রে ভাই। আর যারা মায়ের হারাইছ, আমি একটু দেখতে চাই আমার আল্লাহর একটু দেখাইবানি, কার কার মা নাই বাবা নাই? যার মা নাই এক হাত উঠাও, যার বাবা নাই এক হাত উঠাও, দুইজন মারা গেলে দুইটা হাত উঠাও। মালিক তাকায় দেখো, এই যে মা হারা সন্তানেরা হাতটা উঠা দিছে, সভাপতি সাহেবেরও মা নাই বাবা নাই। আল্লাহ দাড়ি পাকা মুরব্বীরা কেমনে কান্দে গো, তোমার কি মা লাগে না? আল্লাহ সন্তানের চোখের পানির খাতিরে এখনই মা বাবার কবর জান্নাতের বাগান বানা দাও। চিৎকার মেরে বলেন আমিন। যুবক, আর তোমাদের যাদের মা আছে বাবা আছে, ভাই আমি তোমার পায়ে হাত রেখে বলে যাই, ভাই আজকে বাসায় যা মার হাত দুইটা ধইরা বলবা, মারে মনিরুল ইসলাম শরীয়তপুরি গত বছর আসছিল তোমাদের এই জায়গায়, অনেক যুবক আমার সাথে ওয়াদা করে নেশা ছেড়ে দিছে, আর জীবনে নেশার পোটলা হাতে নেয় নাই। আমি যখন এই যে মোহাম্মদুল্লাহর মাদ্রাসা আসছি, একটা যুবক যায় বলে, হুজুর আপনার সাথে ওয়াদা করে আমি নেশা ছাড়ছি, আর নেশার পোটলা তো হাতে নেই নাই, এই বছর আবার দাওয়াত করে নিয়ে আসো, আল্লাহ কবুল করলে যেমন হতে পারে আজকের মাহফিল আমার জীবনের শেষ মাহফিল, তোমার জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে। যুবক বাড়িতে যায় আমার হাতটা ধইরা বলবা, মা রে তুমি আমারে মাফ করে দাও, মা তুমি আমারে মাফ না করলে আমার আল্লাহ মাফ করবো না, আমার নামাজ রোজায় কাজ হবে না। ও যুবক, আমি বড় আলেম না, বড় পীর না, বড় মুফতি না, প্রতিদিন ময়দানে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার
মানুষ, বড় বড় আলেমরা বসে কাঁদে। গতকাল আমার মাহফিল ছিল মুন্সিগঞ্জ বিক্রমপুরে। আমার অনেক উস্তাদ শাইখুল হাদিস যাদের কাছে লেখাপড়া করছি, আল্লাহর কসম করে বলি আমার সেই উস্তাদগুলা স্টেজে বসে আমার বয়ান শুনে কাঁদে। কেন কাঁদে, কেন কাঁদে জানো? আমি বড় আলেম না, আমি বড় পীর না, আমি বড় মাওলানা মুফতি না। আজকে একটা যুবক ফোন করে নওগাঁ থেকে বলে, হুজুর আমি তিনবার স্বপ্নে দেখছি আপনার কাছে আমি মুরিদ হইতেছে, আমার ড্রাইভাররে জিজ্ঞেস করো। আমি বললাম আমি পীর না, আমি মুরিদ বানাই না। তুমি নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, আর আল্লাহর কাছে দোয়া করতে থাকো, আল্লাহ যেন তোমার দিনের সহি বুঝ দেয়। ও যুবক, তোমরা আমার কথায় কেন কাঁদো জানো? আমার মা না এখনো পর্যন্ত আমার জন্য কাঁদে। আমার মা বলে, বাবা রে, আমার এমন কোন রাত যায় না রে বাবা যেই রাতে আমি তোর জন্য যায় নামাজ বিছায়া স্পেশাল নফল নামাজ পড়া চোখের পানি দিয়া তোর জন্য দোয়া না করি। যুবক রে, গত বছর রমজানও মক্কা মদিনায় যাইয়া আমি কাবার গিলাপটা সিনার সাথে লাগাইয়া কাবার মালিকের বলছিলাম, ও কাবার মালিক, আমি বাংলাদেশে যাইয়া যত মাহফিলে যাব, যত মায়ের পাগল সন্তানেরা আমার মাহফিলে বসে মা বাবার জন্য কাঁদবে, ওদেরকে একবার হলেও তোমার ঘরটা তুমি দেখাইবা। ও বাবা, তোমার মনটায় কি চায় না কাবা ঘরটা একটু দেখবা? তোমার মনটায় কি চায় না? ও তলবেলিম বাবাজিরা, তোদের মনটায় কি চায় না আমার নবীর রওজার পাশে দাঁড়াইয়া আমার নবীর একটু সালাম দিবা? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এইভাবে নবীর সালাম দিবা। বলতে পারো, হুজুর আমি গরিবের ছেলে, আমি দিন আনি দিন খাই, ভ্যান চালাই, আমি রিক্সা চালাই, আমি কিভাবে মদিনা যাব? ওই মদিনা যাইতে টাকা লাগে না, কপাল লাগে কপাল। আমি কাবার মালিকের বলছি, কাবার মালিক, প্রতিটা রমজানে তুমি তোমার ঘরটা আমারে দেখাইবা। ও বাবা, আমি গরিবের সন্তান, আমার আল্লাহ হয়তো আমার ডাকটা কবুল করছে, আবার এই রমজানে যাব। তোমরা যারা এখন বসে বসে কাঁদবা, আল্লাহ যেন তোমাদেরকে একবার হলো নবীর রওজাটা দেখায়, নবীর স্বপ্নে যোগে দেখা দেয়। চিৎকার মেরে বলো আমিন। যুবক, তোমার মা বাবার দোয়া তোমার সাথে থাকলে পৃথিবীর কোথাও তুমি ঠেকবে না বাবা। কাবাগর দোয়ার একটা স্টেডিয়াম, ওই জায়গায় যতগুলো জায়গা আছে দোয়া কবুল হয়, আমি সব জায়গায় হাত লাগায় আমি তোমাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। রমজানে যাও, কাবার দরজার পাশে একটা জায়গা আছে মুলতাজিম, হাজিদেরকে জিজ্ঞেস করো, ওই জায়গায় সব নবীরা হাত লাগায় দোয়া করতো বাবা। আমি গুনাহগার, এই হাত দুইটা বহুতবার লাগাইছি, এই হাত দুইটা দিয়ে আজকে তোমাদের জন্য আমি দোয়া করব। এই হাত দুইটা দিয়ে কাবার গিলাফ বহুতবার ধরছি, হাজরে আসওয়াদ বহুতবার ধরছি, আমি তোমাদের জন্য দোয়া করব। ও মায়ের পাগল ছেলেরা, যদি তোমার মায়ের দোয়া তোমার সাথে থাকে পৃথিবীর কোথাও তুমি ঠেকবা না। যদি তোমার বাবার দোয়া তোমার সাথে থাকে পৃথিবীর কোথাও তুমি ঠেকবা না। তোমাদের পাবনা গত মাসে আমি মাহফিল করে গেছি, পাশেই একটা ছেলের যখন পাগড়ি পরাই, আমি যখন মাহফিলের পাগড়ি পরাই দেখি ছেলেটার চোখ দুইটা লাল হয়ে গেছে। আমি বললাম, বাবারে পাগড়ি পরাই হাফেজ হইছো, তোমার মনে আনন্দ, আজকে তোমার চোখে কেন পানি? কসম করে বলছি বাবা, কোরআন আমার হাতে, তোমাদের এই সুজানগরের ওই ছেলের হুজুর আমারে বলে, হুজুর আপনি তো জানেন না ওর বাবা কয়েকদিন আগে দুনিয়া থেকে চলে গেছে। এই হাফেজ সাহেব ছেলেটা সারাটা দিন বসে বসে কাঁদছে, ওর মনে একটাই ব্যথা, হুজুর আমার বাবা গরিব মানুষ, এত কষ্ট করে আমারে মাদ্রাসায় পড়াইলো, সকালবেলা 10টা টাকা নিয়ে আমার গেটের সামনে দাঁড়ায় থাকতো, আমারে 10 টাকা দিত নাস্তা করার লাইগা। হুজুর আমার বাবার বড় আশা ছিল আমি হাফেজ হব, আজকে আমি হাফেজ হব, বক্তা আনলেন পাগড়ি পরাবে, আমার বাবাই তো দেখতে পারলো না, আমার বাবাই তো দেখতে পারলো না। হুজুর সারাটা দিন এই ছেলেটা কাঁদছে। ও যুবক, আজকে 14 জন ছেলে এই যে শিল্পপতি সাহেব মাদ্রাসা বানায় দিছে, এই মাদ্রাসা থেকে 14 জন হাফেজ হইল। এদের ভিতরে অনেকে আছে হয়তো মা নাই বাবা নাই, অনেকে আছে গরিবের সন্তান, বেশিরভাগ গরিবের সন্তানগুলা মাদ্রাসায় পড়ে। রাত 3টার সময় তুমি আইসা দেখো এই হেফজখানার ছেলেগুলা ঠান্ডা পানি
পানি দিয়ে ওযু বানায় আল্লাহর কোরআনটা হাতে নিয়ে পড়তে থাকে। ও যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাব, জীবনে যতদিন বাঁচবা ওই মা বাবার মনে কোনোদিন কষ্ট দিও না, মা বাবার দোয়া নিয়ে চলবা। রাজি আছো ভাই? রাজি আছো? কে কে রাজি আছো? আল্লাহকে দুইটা হাত দেখায় দাও তো। আল্লাহ, এই সন্তানগুলোকে আপনি কবুল করেন। সকলেই বলেন আমিন। হাতটা নামান। 30টা সেকেন্ডে মায়ের এমন কোনো পাগল সন্তান কি আছো? একটা লাভ দিয়ে দাঁড়ায় বলবা, শরীয়তপুরি ভাই যেই মাহফিলে বৈশা দাড়ি পাকারা কাঁদছে, নাবালেক বাচ্চাগুলো কাঁদলো, এতিমেরা কাঁদলো, এদের চোখের পানি বৃথা যাইতে পারে না। আমি গুনাহগার হইতে পারি, দাড়ি পাকারা হাত উঠাইলে এমনিতে এদের হাতটা খালি ফিরাইতে মালিক লজ্জা বোধ করে, চোখের পানি দেয়। রাইতে একটার সময় এই দাড়ি পাকা মুরব্বীদের যাইতে পারে না। নাবালেক বাচ্চাগুলো, ওদের তো কোনো গুনাহ নাই, ওরা কেন কাঁদে? আমার কলিজার টুকরা যুবকগুলা কাঁদলো, ওদের চোখের পানি বৃথা যাইতে পারে না। আল্লাহ আমারে কবুল করলে এই রমজানেও যায় তোমাদের জন্য আমি দোয়া করব। নবীর রওজার পাশে দাঁড়াও, এই সুজানগরবাসীর কথা আমি ভুলবো না, কাবার গিলাপ ধরেও তোমাদের কথা আমি ভুলবো না। সময় মাত্র 30 সেকেন্ড। এমন কোন মায়ের পাগল ছেলে কি আছো? 30টা সেকেন্ডের ভিতরে একটা লাভ দিয়া দাঁড়ায় আমার সাথে ওয়াদাটা করবা। ও শরীয়তপুরি ভাই, জীবনে যতদিন বাঁচবো কোনোদিন আমি আমার নবীর কলিজায় আঘাত দিব না। যে দাড়িতে খুর লাগায় সে না আমার নবীর কলিজায় খুর লাগায় বাবা। ওই নবীর সাফাত ছাড়া জান্নাতে যাইতে পারবি না। যুবক, দাড়ি ছাড়া যদি কবরে যাও, ফেরেশতারা প্রথম থাপ্পড় দিয়া গালের চোয়ালটা ফাটায় ফেলবে। যুবক, বড় মজলিসে সবার দোয়া কবুল না হলো মাত্র 3-4টা যুবক আমি রেখে যাব। এই 3-4 জনের উসিলায় হাজার হাজার মানুষের দোয়া আল্লাহ আজকে ফেরত দিবে না। এমন মাত্র 3-4টা 2-1টা যুবক কি আসো? সবার দোয়া কবুল না হলে তোর দোয়া কবুল হবে। আমি তোর জন্য কাবার গিলাপ ধরে দোয়া করব, আল্লাহ যেন তোরে দয়ার নবীর স্বপ্নে যোগে দেখায় দেয়। নবীর মোহাব্বত নিয়ে এমন কোন যুবক আসো, ও আদা করবি, হুজুর জীবনে আমি দাড়িতে খুর লাগাবো না, আমার মা দুঃখিনীরে কষ্ট দিব না, আমার বাবা দুঃখমিয়ারে কষ্ট দিব না। দৌড় স্টেজের দিকে আয়। মাত্র 2-3টা যুবক চাইছে, আয় আমার হাতটা ধরে ওয়াদা করে যাবি। এই দেখো একটা যুবক কিভাবে কান্দে, দেখ কিভাবে কান্দে, দেখ কিভাবে কান্দে মায়ের পাগল সন্তান। আমার নবীর মোহাব্বতে বইরা মাত্র 2-3টা যুবক আয়, ওয়াদা করে যাবি জীবনে কোনোদিন তোরা দাড়িতে খুর লাগাবি না। সেদিকে আয়, তোদের উসিলায় আজকে বড় হাজার হাজার মানুষের দোয়া আল্লাহ আজকে কবুল করবে। এই তোদের 3-4 জনকে আমি আমার আল্লাহর কাছে রেখে যাব। আল্লাহ তাকায় দেখো যুবকটা কেমনে কান্দে, জীবনে নবীর কলিজা আঘাত করবে না। আয় তাড়াতাড়ি আয়, আর আসতে হবে না। এই 5 জন যুবক আমি রেখে যাব, এদের উসিলায় যেন আল্লাহ আজকে সবার দোয়া কবুল করে। এই যে দেখো মায়ের পাগল সন্তানগুলো আসছে, আয় আমার হাতটা ধরে ওয়াদা করে যাবি জীবনে কোনোদিন দাড়িতে খুর লাগাবি না, জীবনে কোনোদিন নেশার পোটলায় হাত দিবি না, জীবনে কোনোদিন মা দুঃখিনীরে কষ্ট দিবা না। কই যে দেখো কেমনে কান্দে আল্লাহর পাগলেরা। এই যে দেখো এই 5 জনকে আমি আল্লাহর কাছে রেখে যাব, এদের উসিলা আজকের দোয়া কবুল হয়ে যাবে। পুরা ময়দানে চিৎকার মেরে সবাই আল্লাহকে একটু ডাক দাও না, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। গলা ফাটা ডাকতে থাকো যুবক, ডাকতে থাকো। এই রাতে একটার সময় ডাকতে থাকো। পাবনা দেখা দাও এই হাজার হাজার মানুষের মাঝে। মালিক তাকায় দেখো মায়ের পাগল সন্তানগুলা আমার হাতটা ধরে ওয়াদা করে গেল, জীবনে দাড়িতে খুর দিবে না, নেশার পোটলাটা জীবনে হাত দিয়া ধরবে না, জীবনে মায়ের কষ্ট দিবে না। মালিক রে, এই যুবকদের উসিলায় এই হাজার হাজার মানুষের কবুল করো। এই রাইতে একটার ডাক ফিরে দিও না, এদেরকে জীবনে একবার হলো মক্কা মদিনা দেখাও। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে। মালিক তাকায় দেখো
8ই ফেব্রুয়ারি 2024 সালে পাবনা জেলার সুজানগর থানায় আল্লাহ নুরুদ্দিনপুর মাদ্রাসার 27তম মাহফিলে বৈশা এই হাজার হাজার মানুষের সামনে এই যুবকগুলা ওয়াদা করলো আমার নবীরে কষ্ট দিবে না, নেশা করবে না, মার মনে আঘাত দিবে না। আল্লাহ এই যুবকদেরকে কবুল করো, ওদের মা বাবারে মাফ করো। চিৎকার মেরে বলেন আমিন। যাও ভাই যাও, যে যার জায়গায় যায় বসো। এই যে দেখো এই যুবকগুলা, আমার মন বলে কারো দোয়া কবুল না হইলে এদের দোয়া ফেরত যাবে না। এই যে দেখো একজন ইয়াং পোলাপান যুবক, এরা যদি ওয়াদা করে, যুবক বয়সের ডাক্তার না আমার আল্লাহ অনেক পছন্দ করে। এই যুবকগুলা হাজার মানুষের সামনে চোখের পানি দিয়ে ওয়াদা করলো। আমার মন বলে ইনশাআল্লাহ কারো দোয়া কবুল না হইলে এদের উসিলা আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলতে হবে, পারে কি পারে না?